কয়েকদিন তো শর্টকাট বা চোরামি যেটাই বলো নাস্তা বানিয়েছি। আজকে আর পার করা যাচ্ছে না। আজকে আমাকে নিজেকেই নাস্তা বানাতে হয়েছে। আর আজকে আমি নিজের পছন্দ মতো নাস্তা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আমার খুবই পছন্দের নাস্তা হচ্ছে পরোটা, সেই সাথে গরু গোশ বা যে কোনো মাংসের ঝোল। তো আজকে আমি চিন্তা করলাম যে কষ্ট করে হলেও একটু পরোটা বা রুটি বানাতে হবে, কারণ আমার হাজব্যান্ড আসলে কয়েকদিন ধরে এটা সেটা খেতে খেতে ওরা একটু বোর হয়ে গেছে। তো আজকে চিন্তা করলাম যে একটু পরোটাটাই বানিয়ে নিই। আমি যখন পরোটার আটা করেছি সেটা আর ক্যাপচার করিনি। আসলে অনেকটা তাড়াহুড়া করেই আমার এই জিনিসগুলো করা হয়। যেহেতু আমি পরোটা বা রুটি কোনোটাই আমি বানাতে পারি না, তেমন একটা পারি না বললেও ভুল হবে। আমার অভ্যাস নেই বা বিরক্ত লাগে। আসলে সবাই তো সব কাজ পারে না। এটা তো আমি সবসময় বলি, সবাই সব কাজে আনন্দ নাও পেতে পারে। আমি সব রান্না-বাড়া সব কিছু করলেও এই পরোটা রুটি বানাতে আমার একদমই বিরক্ত লাগে। কিন্তু আজকে আমি বানিয়েছি, আর আজকে আমার মতে বেস্ট একটা পরোটা হয়েছে আমার হাতে। আর পরোটা দেখলে তোমরা ভয় পেও না। পরোটাগুলো এত বড় বড় করে বানিয়েছি, একটা খেলেই পেট ভরে যাবে। প্রতিদিন যদিও আমি হালকা পাতলা খাই, কিন্তু আজকে ওদের সাথে আমিও খেয়েছি পরোটা। তো পরোটাগুলো এত বড় করেছি যে আমার যে প্যানটা আছে সেটাতেও হচ্ছে না, কোনো মতে আটিয়েছি। আসলে এক একটা পরোটা অনেকটাই, দুটো পরোটার সাইজ হয়েছে। তো আমি পরোটাটা যখন ভাজতে নিয়েছি তখন দেখলাম এটা আসলে খুবই সুন্দর হয়েছে। আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়েছে। নর্মালি আমি যখন পরোটা ভাজি তখন খালা বানালেও আমার হাতে এতটা ফুলে না, কিন্তু আজকে আমি যেটা বানিয়েছি এটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। এই তো আজকে আমার পরোটার সাথে ছিল গরুর মাংস ভুনা, আর সেই সাথে চা। আমি সব কিছু বাদ দিলেও চাটা কেন জানি একদমই ছাড়তে পারি না। আর আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি চা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এই তো আজকে আমার ইয়াম্মি নাস্তা এতটুকুই ছিল, আর ব্লগও এতটুকু। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।